আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই জমিনে যারা শ্রেষ্ঠ যারা কোরআনের জ্ঞান শিখে আর শিক্ষা দেয়, তাদের মতো শ্রেষ্ঠ আর কেউ নেই। এই জমিনে যারা কোরআন শিখতেছে এবং শিখাইতেছে, যারা দিনের জ্ঞান শিখে এবং শিখায়, তাদের মতো শ্রেষ্ঠ এই জমিনে আর কেউ নাই। তারাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ নবী বলেন খায়রুকুম, খায়রুকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, যে ব্যক্তি দ্বীন শিখে এবং শিখায়। এই জমিনে যত মানুষ আছে সব মানুষের ভিতরে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তার মতো শ্রেষ্ঠ কেউ নাই যে আল্লাহর জ্ঞান শিখেছে, মানুষকে শিখায়। এজন্য আল্লাহর রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। লাম ইউআরিসু দিনার ওয়ালা দিরহামান, উলামায়ে কেরাম নবীদের দিনার দিরহামের ওয়ারিস না, স্বর্ণ রূপা সম্পদের ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না। ওই ওয়ারিসুল ইলমা, উলামায়ে কেরাম হলো নবীদের ইলমের ওয়ারিস, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। এই জন্য আল্লাহর রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। আল্লাহর নবী বলেন তুমি হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হইতে পারো তো আলেমকে সাহায্যকারী হও। আলেমকে যদি সাহায্য না করতে পারো তো আলেমকে ভালোবাসো। আলেমকে ভালোবাসো কিন্তু বাস্তব ভালো হয় না। আলেমের সাথে বিদ্বেষ পোষণ করো না, পাতুলি তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন তোমরা আলেম হও, দ্বীনের জ্ঞানী হও, দ্বীনের জ্ঞান তোমরা অর্জন করো। যদি দ্বীনের জ্ঞান তোমরা অর্জন না করতে পারো, আও মুতাআল্লিমান, তো আলেমের ছাত্র হও। দুইজনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ দুনিয়াতে যারা ইলম শিখায়, দুনিয়াতে একজন তালিব ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তো আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা নূরের পাত তাদের পায়ে নিচে বিছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এমন সম্মান কি দুনিয়ার আর কোনো শিক্ষার প্রতি আছে? একজন মাদ্রাসার তালিব ইলম রাস্তা দিয়ে যাবে, দুই পাশে যত মখলুক আছে, যত বিবিলিকা, যত মাখলুকাত আছে, ওই ছাত্রের জন্য দোয়া করতেছে, মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হতে থাকে। আল্লাহ তাআলা একজন তালিবুল ইলমের দাম এত বাড়িয়ে দিয়েছেন, তালিবুল ইলম যতক্ষণ পর্যন্ত সে ইলম শিখতে থাকে তো আল্লাহ রহমতের ফেরেশতারা তার উপরে রহমত বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। একজন তালিবুল ইলম যতক্ষণ পর্যন্ত ইলম শিখবে আল্লাহ তাআলা ওই তালিবুল ইলমের আমলনামায় নেকি লিখতে থাকে। জমিনে বের হয় আল্লাহ নূরের পর বিছায় দেয়, জমিনে বের হয় আল্লাহর মাখলুকগুলো তার জন্য দোয়া করতে থাকে। এই জন্য আল্লাহর রাসূল বলেছে তোমরা তালিবুল ইলম দেখলে মাথায় হাত বুলায় দাও, তাদের প্রতি ইহসান করো, দয়া করো। যদি দয়া করতে পারো তো আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ।